আয়াতটি মাত্র 3 বার পাঠ করে আপনার নিজের শরীরে ফু দিন। যে আপনাকে জাদু করেছে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, সে একেবারে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনি তাকে দেখে চিনে ফেলবেন যে এ হলো আমার শত্রু জাদুকর, আমাকে ক্ষতি করার জন্য আমাকে জাদু করেছে। এখন বলতে পারেন যে হুজুর কেমন করে বুঝবো আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি? আপনি যদি দেখেন আপনার শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, শারীরিক দুর্বলতা চলে আসছে, প্রিয় ভাই বোনেরা কোনোভাবেই কাজ করতে পারছেন না, অলসতা চলে আসছে শরীরের মধ্যে, আগে একজনে 10 জনের কাজ করতে পেরেছেন, হঠাৎ দেখেন দুর্বল হয়ে গেছেন, রোগা হয়ে গেছেন, একেবারে আপনি নিস্তেজ হয়ে পড়ছেন, শুধু আপনার ঘুমাতে মন চায়, তাহলে মনে করবেন আপনি যাতে আক্রান্ত হয়ে পড়েছেন। তারপরে যদি দেখেন দিন দিন আপনার চেহারা পরিবর্তন হচ্ছে, ভালো দেখা যাচ্ছে, শুকিয়ে যাচ্ছেন, তাহলে মনে করবেন যাতে আক্রান্ত হয়ে পড়েছেন। তারপরে ঘুমানোর সাথে সাথে আপনি স্বপ্ন দেখা শুরু করেন, একেবারে খারাপ খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন, তাহলে মনে করবেন আপনি যাতে আক্রান্ত হয়ে পড়েছেন। কি ভয়ঙ্কর স্বপ্ন? আপনি উড়ে উড়ে কোথাও যাচ্ছেন, আপনাকে মারতেছে, সাপ দেখতেছে, সাপে আপনাকে দংশন করছে, এবং এভাবে যদি দেখেন আপনি খারাপ খারাপ স্বপ্নগুলো, তাহলে মনে করবে আপনি যাতে আক্রান্ত হয়ে পড়েছেন। বা স্বপ্নের মধ্যে যদি কোনো খাবার খেয়ে ফেলেন, ভালো ভালো খাবার আপনার সামনে নিয়ে এসছে, সেই খাবার আপনি খেয়ে ফেলছেন, তাহলে মনে করবেন আপনি যাতে আক্রান্ত হয়ে পড়েছেন। দেখবেন খাবার খাওয়ার পর আপনার মন মেজাজ ভালো লাগে না, ঘুম থেকে ওঠার পর মন খিটখিটে লাগে, তার কারণ হলো আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। এই জাদু অবশ্যই নষ্ট করতে হবে। আয়াতটি পাঠ করে নিজের শরীরে ফু দিবেন, জাদুকর নষ্ট হয়ে যাবে, জাদুকর ধ্বংস হয়ে যাবে, আপনিও ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এরপরে যদি আপনি দেখেন দিন দিন আপনার সংসারে অশান্তি আর অশান্তি, ইতিপূর্বে খুব ভালো ছিল, শান্তি ছিল, সুখময় ছিল আপনার সংসারটা, অশান্তি ছিল না, হঠাৎ দেখেন সংসারটার মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য লেগেই থাকে, সন্তান কথা শুনে না, যাতে আক্রান্ত হয়ে পড়ছেন আপনি বুঝে পারেন। এই লক্ষণগুলো যদি দেখেন আপনি, তাহলে কাল বিলম্ব করবেন না, আয়াতটি আপনি পড়তেই থাকবেন, পরে নিজের শরীরে শুধু ফু দিবেন, নিয়ত করে দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি, এবং আয়াতটি কোন সূরার আয়াত সেটি বলে দেব। আমি আগে আমলটি শেষ করে নেই। প্রিয় ভাই বোনেরা, বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখছেন, অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তাই সঠিক নিয়মে আমলটি করতে হলে ভিডিওটি না টেনে দেখতে হবে। চলুন কিভাবে আমলটি করতে হয়, আপনার জাদুকরকে কিভাবে সাহায্য করতে হয়, দেখুন আমলটি কিভাবে করতে হয়। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই উত্তম রূপে আপনি পবিত্রতা অর্জন করবেন, অজু ছাড়া করবেন না, এবং পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি আমল করবেন। আপনার মনের মধ্যে যদি সন্দেহ থাকে যে আমলটি করতেছি কাজ হবে কি হবে না, তাহলে আপনার দ্বারা করার দরকার নেই। আর পরিপূর্ণ যদি বিশ্বাস থাকে যে কাজ হবেই হবে, রব্বুল কারীমের কোরআনের বরকত হবেই হবে, রব্বুল কারীমের কোরআনের সত্যতা হবেই হবে, তাহলে আপনি এই আয়াতটি পাঠ করবেন। অন্যথায় আপনার আমলটি করার দরকার নেই। আপনি উপকৃত হতেও পারেন, না হতে পারেন যদি সন্দেহ নিয়ে করেন। এই জন্য সন্দেহ না রেখে যদি বিশ্বাস নিয়ে করেন, সাথে সাথে কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন, এবং চক্ষুদয় বন্ধ করে আমলের দিকে খেয়াল নিয়ে আসবেন। এরপরে জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই আয়াতটি, সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আপনার কোরআনের স্বর্ণপূর্ণ হয়েছে, আপনার স্বর্ণপূর্ণ হয়েছে, আমার জাদুটোনা কুফরি কালাম নষ্ট করে দিন, এবং আমার জাদুকর শত্রুকে ধ্বংস করে দিন। আমাকে যে পরিমাণ ধ্বংস করতে চেয়েছে, ক্ষতি করতে চেয়েছে, এর চেয়ে বেশি যেন ক্ষতি তার হয়ে যায়। এভাবে নিয়ত করে তারপরে আপনি এই আয়াতটি পাঠ করবেন, নিজের শরীরে ফু দিবেন। যে জাদু করেছে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, আপনি দেখে চিনে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আয়াতটিকে বলে দিচ্ছি, আয়াতটি পাঠ করে যখন হবে, এরপরে কি কি করবেন বলে দিচ্ছি, এবং কোন সূরার আয়াত পরে বলে দিচ্ছি। আগে আয়াতটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أرد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال
وكان الله قويا عزيزا رد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا এভাবে যখন পাঠ করে দেবেন একটু ফু দেবেন শরীরে তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম رد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا رد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম رد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا رد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا পাঠ করেন প্রিয় ভাই বোন কতবার গুনে গুনে আপনি তিনবার পাঠ করবেন তিনটি ফু শরীরে দিবেন এরপরে দোয়াটি পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এভাবে যখন পাঠ করা হয়ে যাবে শরীরে ফু দিবেন 7 বার পাঠ করবেন শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতি ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন একবারে যদি কম না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ এখন আপনি কি করবেন আগে বলে দেব কোন সূরা আয়াতটি সূরাতুল আহজাবের 25 নং আয়াত আপনি দেখে দেখে পাঠ করতে পারেন তো আমল শেষ করার সাথে সাথে রব্বুল কারীমের দরবারে হাত উত্তোলন করে অনুনয় বিনয় করে তার বড়ত্বের কথা প্রকাশ করে নিম্ন স্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন বিনয়ের সাথে দেখবেন জাদুটনা কুফরি কালাম সব একেবারে নষ্ট হয়ে যাবে সাথে সাথে আপনি একেবারে ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আমলটি করুন বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে কাজ হয়ে যাবে একটি কাজ আপনার করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ